এই মুহূর্তে দুটো ছবি রোহিত দেখাবে, আরো একটা ছবি রোহিত দেখাবে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে রয়েছেন। এই মুহূর্তে রোহিত দেখাবে। এই পর্যায়ের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো, আমি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা স্লোগান দিচ্ছেন রাস্তায় বসে, জাতীয় পতাকা হাতে। এই মুহূর্তে রাস্তায় বসে তারা স্লোগান দিচ্ছেন। কি স্লোগান উঠছে আমি শোনার চেষ্টা করি। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, যারা আপনাদের চিকিৎসা দেয়, যারা আপনাদের চিকিৎসার পরিষেবা দেয়, তাদেরকে রাস্তায় বসতে হয়েছে, তাদেরকে স্লোগান দিতে হচ্ছে, তাদেরকে বলতে হচ্ছে আমরা বিচার চাই। কেন রাস্তায় বসে স্লোগান দিতে হবে? পুলিশ কমিশনার, সেই পুলিশ কমিশনের পদত্যাগ চাইছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত আমার ভিডিও জার্নালি দেখাচ্ছে। কি স্লোগান উঠছে টুম্বাদি, কি স্লোগান উঠছে? বলবেন আজকে কামদুনির আপনি প্রতিবাদী হয়ে আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে, কি বলবেন? বিনীত গোয়েল এই কামদুনির কেসটা বিনীত গোয়েলেরই হাতে ছিলেন এবং এই বিনীত গোয়েল সমস্ত তদন্ত লুটপাট করে দিয়েছিল বলে সুপ্রিম কোর্ট থেকে আমাদের আসামিরা বেকসুর খালাস হয়ে গেছিল। তাই এই বিনীত গোয়েলের ইমিডিয়েটলি আমরা পদত্যাগ চাই। এই মুহূর্তে কি স্লোগান উঠছে শোনার চেষ্টা করবো। কি স্লোগান উঠছে? এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, পথে নেমেছে কাতারে কাতারে চিকিৎসক। তাদের একটাই দাবি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। এবং সেই পুলিশ যেদিন অভয়কে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো, যেদিন 14 আগস্টের রাতে হামলা করা হলো আরজি করে, তখন পুলিশ কোথায় ছিল? এই পুলিশের মেরুদণ্ডটা বিক্রি হয়ে গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে তারা যখন মিছিল করে বেন্টিং স্ট্রিট ধরে বিবি গাঙ্গুলি স্ট্রিটের কাছে আসে, তখনই তাদেরকে বাধা দেওয়া হয়। একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা লালবাজার চত্বর। আর তারপরেই পথে নেমে প্রতিবাদ করছেন, অবস্থানে বসে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের একটাই দাবি যে তারা বিচার চাইছেন। অভয়ার মৃত্যু তাদের দিদির জন্য, তারা বিচার চাইছেন। আমাদের অপর স্টুডিওতে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি পায়েলের কাছে। পায়েল, একদমই বলুন, সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে পথে বসে তারা প্রতিবাদ করছেন, তারা সিপির পদত্যাগ দাবি করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজপথ জুড়ে শুধুমাত্র চিকিৎসক তারা দাবি করছেন যে তাদেরকে যেভাবে আটকানো হচ্ছে তা তারা মানবেন না। এই মুহূর্তে পথে যতদূর চোখ যাচ্ছে শুধুই দেখা যাচ্ছে পুলিশ এবং চিকিৎসকদের। আর রীতিমতন আমরা একটু আগে যে ছবি দেখলাম, আমাদের প্রতিনিধি সন্তু তুলে ধরলো, সেখানে রীতিমতন পুলিশের সঙ্গে একটা বচসার পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের আরেক প্রতিনিধি রুমকিও রয়েছে, সরাসরি চলে যাব তার কাছে। রুমকি, এই মুহূর্তের কি ছবি, কি পরিস্থিতি? পায়েল, পুলিশ আটকে দিয়েছে, কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু ছাড়ার পাত্র নয়। তারা বলছেন তারা এখানে বসেই অবস্থান বিক্ষোভ করবেন। আমার ভিডিও জার্নালিস্ট যে ছবিটা তুলে ধরছে, এই মুহূর্তে আমি আরো একটি ছবি তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে রাস্তায় এরকম ভাবেই রং দিয়ে লেখা হচ্ছে কলকাতা পুলিশ সেম সেম। এবং এরই পাশাপাশি যে সমস্ত প্রতিবাদের ভাষা, স্লোগান, সেই সমস্ত ছবি কিন্তু রং দিয়ে লেখা হচ্ছে, সেই সমস্ত স্লোগান কিন্তু এই মুহূর্তে রং দিয়ে লেখা হচ্ছে। এই মুহূর্তে জাতীয় পতাকা উঠছে। জুনিয়র চিকিৎসকেরা তারা বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে কার্যত বসে পড়েছেন। এই বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত যতদূর চোখে যাচ্ছে ততদূর পর্যন্ত যারা আন্দোলনকারীরা তারা কিন্তু বসে রয়েছে। এইখানে রং দিয়ে লেখা চলেছে কলকাতা পুলিশ সেম সেম। রং দিয়ে আন্দোলনকারীরা তারা লিখেছেন কলকাতা পুলিশ সেম সেম। এবং এরই পাশাপাশি আন্দোলনকারীরা রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। সামনে পুলিশের এত বড় ব্যারিকেড, কি বলবেন? আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ না দেখে আমরা বিচার চাইতে এসেছি, বিচার চাইবো। এই যে কলকাতা আছে একটা দুর্গা মা, যেটা আমার মা বুঝি, এই মায়েশ্বরে একটা আমাদের বোন আছে, ওদের রেপ হয়েছে। আমরা বিচার চাইতেছি, আর কিছু নেই। আমরা শান্তিপূর্ণভাবে তারা বিচার চাইতে এসছেন, তারা বিচার চাইছেন। এবং যতক্ষণ না পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে সদর্থক পদক্ষেপ নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান বিক্ষোভে বসবেন। এই মুহূর্তে আরো একটি ছবি এই মুহূর্তে লেখা হয়েছে
পুজো নয়, বিচার চাই। অর্থাৎ পুজোকে ক্রস করে দেওয়া হয়েছে। পুজো সামনে, যেখানে মা দুর্গার পুজো হয় সেখানে এক নারীর অসম্মান, সেখানে এক নারীর নিরাপত্তা নেই, সেখানে রেপ হয় একজন নারীর, সেই জায়গা থেকেই এই বার্তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সরাসরি আমরা সেই ছবি তুলে ধরছি। এই বিবি গাঙ্গুলি স্ট্রিট যতটা নজরে যাচ্ছে ততটাই কিন্তু স্পষ্ট জুনিয়র চিকিৎসকদের বার্তা। তারা রাস্তায় বসে পড়েছেন, তারা বলছেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে, বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো এবং এর পাশাপাশি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। পুলিশ তো সামনে ব্যারিকেড করেছে আপনাদের জন্য। পুলিশ নিজেকে দিনের পর দিন শুধু হাস্যকরে পরিণত করছে। এই পুলিশ, যে পুলিশকে বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে কম্পেয়ার করা হতো, সেই পুলিশ বিনীত গোয়ালের নেতৃত্বে মেরুদণ্ডহীন কেঁচোতে পরিণত হয়েছে। এই রকম কমিশনার অফ পুলিশকে আমরা চাই না। এই পুলিশ আমাদের মতো ছাত্রদের কাছে ভয় পাচ্ছে, আমাদের হাতে কোনো অস্ত্র আছে কি? নেই তো, তাও ভয় পাচ্ছে। আমরা শুধু শান্তিমতো আমাদের বক্তব্য ওইখানে গিয়ে জানাতে চাইছি, তাতেও এদের দাবি, তাতেও এদের সমস্যা। 14ই আগস্ট আমরা যে ভূমিকা দেখেছি পুলিশের, আজকের তফাৎটা তো হিউজ। কি বলবেন? দেখুন, আমরা প্রথম থেকেই একটা সঠিক বিচার চাইছি। সঠিক বিচারে পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এবং এটা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টও কথা বলেছে, প্রশ্ন তুলেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। আমরা আশা করছি আমরা বিচার পাবো। সেই অবস্থায় আমাদের যে এখন এখানে বসে, হ্যাঁ, এরকমই আমাদের চিন্তা আছে। যদি আটকে দেওয়া হয়, সবাই বসেই তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ, শান্তিপূর্ণ প্রতিবাদী তারা জানাবেন, কোনো ব্যারিকেড ভাঙার চেষ্টা নয়। তারা বলছেন যদি পুলিশ তাদের বার্তা শুনতে না চায় তাহলে তারা এখানেই বসে থাকবেন, এখানে বসে থেকেই প্রতিবাদ জানাবেন। আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে লেখা রয়েছে সেই লেখাটা পড়ে দেওয়ার চেষ্টা করব। চটি চাটা কলকাতা পুলিশ, সেম এরকম বার্তা রঙের মাধ্যমে রাস্তায় লিখে দিচ্ছে। একদমই রঙের সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের আরেক প্রতিনিধি সন্তুর কাছে আমরা এই মুহূর্তে চলে যাব। সন্তু, কি ছবি, এই মুহূর্তে কি চলছে? এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। বসে স্লোগান দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কি স্লোগান উঠছে দাদা? কলকাতা পুলিশ হায় হায়, কলকাতা পুলিশ হায় হায়, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। কলকাতা পুলিশ হায় হায়, কলকাতা পুলিশ হায় হায়, কলকাতা পুলিশ হায় হায়, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। কলকাতা পুলিশ হায় হায়, পুলিশ হায় হায়, কলকাতা পুলিশ সেম। এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন তারা বসে, তারা বলছেন জবাব চাইছেন, তারা বলছেন বিচার চাই, তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। কি বলছেন আপনারা? কি বলছেন? এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস বলছে, তারা বলছেন গোটা দেশের একটা স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে স্লোগান তুলছেন সাধারণ মানুষরা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। যারা রয়েছেন আমি আরো কথা বলার চেষ্টা করবো, জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে বসে অনেকেই স্লোগান দিচ্ছেন, জুনিয়র ডাক্তার সহ ডাক্তাররা এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন। ছবি দেখানোর চেষ্টা করি। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে ডাক্তাররা। কি স্লোগান উঠছে? জাস্টিস ফর আরজি কর। চটি পুলিশ সেম সেম, চটি পুলিশ সেম সেম, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। এই মুহূর্তে উঠে পড়ছেন তারা বলছেন লড়াইটা চলবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব, সেই ছবি রোহিত দেখাচ্ছে। এই মুহূর্তে চিকিৎসকরা উঠে পড়েছেন, গার্ডেনের দিকে এগোচ্ছেন, রোহিত গার্ডেনের দিকে এগোচ্ছেন, চিকিৎসকরা গার্ডেনের দিকে এগোচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। গার্ডেনের দিকে এগোচ্ছেন চিকিৎসকরা, এই মুহূর্তে গার্ডেনের দিকে এগোচ্ছেন তারা। ছবি দেখানোর চেষ্টা করি। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার মাঝে তারা গার্ডেনের দিকে এগোচ্ছেন।
এই মুহূর্তে এগিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তারা এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন তারা। ছবি দেখানোর চেষ্টা করি। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। রোহিতকে বলবো সেই ছবিটা আরো একবার দেখার জন্য। আমরা আরো একবার কয়েকজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। রোহিত, মহিলা চিকিৎসক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমাদের কাছে আমরা কথা বলার চেষ্টা করি। যারা বসে রয়েছেন সামনের দিকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি। একটা সরাসরি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আপনারা আন্দোলন করছেন, আপনারা পথে নেমেছেন, আপনাদেরকে সমর্থন করে অনেকেই রাস্তায় নেমেছে, কিন্তু একজন তৃণমূলের নেতা তিনি বলছেন আন্দোলন করলে বাবা মা এবং মেয়েদের কুৎসিত ভিডিও ছড়ানোর হুমকি দিচ্ছেন। তারা বলছেন যে আপনারা যদি আন্দোলন করতে চান বাড়ির সামনে আপনার বাড়ির মহিলাদের কুৎসিত ছবি সাঁটিয়ে দেবে, তখন মুখ দেখাতে পারবেন। এইরকম কথাবার্তা শাসক দলের নেতাদের কি বলবেন? ভয় পাচ্ছেন? না, ভয় আমরা পাচ্ছি না। ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার আমাদের ক্ষমতা আছে বলেই আমরা আজকে পথে নেমেছি। যাদের নেই তারা অনেক মানে এমন কোনো জায়গায় দখল করে বসে আছেন যেখানে তাদের থাকার কথা না, সেরকমই একটা দাবি আজকে আমরা জানাতে এসেছি। দলের নেতা যিনি এই কথা বলেছেন চোখে চোখ রেখে তাকে কি বলবেন? লজ্জা করুন, প্লিজ লজ্জা করুন। তারা বলছেন যে প্লিজ লজ্জা করুন। আমি আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। শাসক দলের একজন নেতা বলছেন যারা আন্দোলন করছেন তাদের বাড়ির মহিলাদের কুৎসিত ছবি বাড়ির সামনে টাঙিয়ে দিলে তা আপনি টাঙিয়ে দিলে তারপর বুঝতে পারবেন, মানে হুমকি দিচ্ছেন। এটা কি ভয় পাচ্ছেন? একটা শাসক দলের নেতা যে বলতে পারে স্টেজে দাঁড়িয়ে, এটা আজকে আমাদের অবিশ্বাস্যকর। কি জায়গায় গেছে আজকে দেশ তাহলে, মানে আমরা ভাবতে পারছি না যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা বললেন। আমরা শুনতে গিয়ে আমাদের গা থেকে মাথা অবধি আপনারা হচ্ছে নিশ্চয়ই জ্বলে উঠছে পুরো। নিশ্চয়ই এটা আমরা দেখেছেন, আপনি ভিডিওটা দেখেছি, আর এটা নিশ্চয়ই আমাদের প্রতিকার হবে। আমরা পুলিশের কাছেই আর্জি করব, যেই পুলিশ অবশ্য আমাদের যেখানে বসিয়ে রেখেছে আমাদের। আমি জানি না আজকে আমাদের কার কাছে আমরা দাবি করলে কি এই দাবি মান্যতা পাবে, আমি বুঝতে পারছি না। চোখ রেখে পুলিশ মন্ত্রী এবং ওই শাসক দলের নেতাকে কি বলবেন? ওনার নেতা কেন, ওনার মানুষ হওয়ার উনি যোগ্য নন। প্লিজ আপনি মানে ইউ আর নট ফিট টু বি আ হিউম্যান অফ দিস সোসাইটি। আমি বলতে চাই না খারাপ কথা, বাস এইটুকুই জানে রাখুন। আপনার যোগ্যতা নেই এই পৃথিবীতে বাস করার। বিতাড়িত হন এখান থেকে। যোগ্যতা নেই আপনার। শুনতে পাচ্ছেন শাসক দলের আপনি নেতা, আপনি হুমকি দিচ্ছেন বাংলার মানুষকে যে আন্দোলন করলে আপনার বাড়ি যারা আন্দোলন করবে তাদের বাড়ির মহিলাদের কুৎসিত ছবি আপনি টাঙিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এনারা আমাদের রাজ্যের মহিলা চিকিৎসক বুকের পাটা চওড়া করে বুক ঠুকে বলছেন আপনি মানুষ নন, আপনার বসবাস করার কোনো যোগ্যতা